সব সম্পর্ক সমান হয় না, কিছু সম্পর্ক টিকে যায়, কিছু সম্পর্ক ভেঙে যায়। যখন নিজের প্রিয় মানুষটি বদলে যায়, তার থেকে কষ্টদায়ক আর কিচ্ছু হতে পারে না। যখন নিজের প্রিয় মানুষটি তোমার ফোন কলগুলো রিসিভ করে না, তোমার ফোনটাকে অ্যাভয়েড করে যায়, প্রয়োজনে তোমার নাম্বারটা ব্লক করে দেয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে যখন তোমাকে ব্লক করে দেয়, তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার প্রিয় মানুষটি অন্যের প্রতি আকর্ষিত হয়ে পড়েছে। তখন সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে আনতে গেলে তন্ত্রের এক আকর্ষণ ক্রিয়া আছে, যেটাকে বলা হয় পুতুল ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ। এই প্রয়োগ দ্বারা তুমি তোমার প্রিয় মানুষটিকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হবে। প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে যেমন অন্যের কাছে চলে গেছে, তেমনি এই আকর্ষণ পুতুল ক্রিয়া দ্বারা সেই মানুষটিকে আবার অন্যের কাছ থেকে তোমার জীবনে নিয়ে আসা সম্ভব। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। এতক্ষণ তোমরা যে ক্রিয়াটি দেখছিলে সেটি হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে এক বিশেষ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ, যেটাকে বলা হয় পুতুল ক্রিয়া। হ্যাঁ, আমাদের কিছু ক্ষেত্রে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের সাহায্য নিতে হয়, কারণ কেউ চায় না আমাদের ভালোবাসার মানুষটি আমাদেরকে ছেড়ে অন্য কারোর কাছে থাকুক। কারণ আমরা তাকে ভালোবেসেছিলাম, তাকে নিয়ে পথ চলবার জন্য, তাকে নিয়ে সারা জীবন কাটাবার জন্য। হঠাৎ দুজনের মধ্যে কেউ যদি একজন ব্রেকআপ করে, দুজনের মধ্যে কেউ যদি একজনকে পছন্দ না করে হঠাৎ করে, তখন আরেকজনের অবশ্যই কষ্ট হয়। সেই কষ্ট বোঝাবার মতন নয়, সেই কষ্টের জায়গা নেই কাউকে বোঝাবার, সেই কষ্ট উপভোগ করবার মতন কেউ নেই, সেই কষ্ট শুধু সেই পায়। সেই জায়গায় দাঁড়িয়ে তখন ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ অবশ্যই বাঞ্ছনীয়। এই ধরনের প্রক্রিয়া করে সেই মানুষটি, সেই প্রিয়জনটিকে আবার ফিরিয়ে আনা সম্ভব, 100% সম্ভব। যদি তোমার প্রিয় মানুষটি তোমাকে এইভাবে ঠকিয়ে থাকে, তোমার সাথে এইভাবে বেইমানি করে থাকে, তোমাকে ছেড়ে অন্যের কাছে চলে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ অবশ্যই বাঞ্ছনীয়। কিন্তু সেটা কোনো কারণেই অবৈধভাবে বা অনৈতিকভাবে নয়। কারোর লালসা মেটাবার জন্য, কারোর চাহিদা মেটাবার জন্য এই ধরনের ক্রিয়া করা কিন্তু কোনো কারণেই বৈধ নয় বা উচিত নয়। কারণ একটা কথা আমি কি বলি, ওপরে কিন্তু একজন আছে, সে দেখছে তুমি কি ক্রিয়া করছো এবং কেন করছো। তুমি যদি অন্যায়ভাবে কাউকে ঠকিয়ে থাকো, অন্যায়ভাবে কারোর ওপর নিজের লালসা মেটাবার জন্য এই ধরনের তন্ত্রক্রিয়ার সাহায্য নিয়ে থাকো, তাহলে তোমার কিন্তু ক্ষতি অনিবার্য। তো আজকে চলো নীল ষষ্ঠী, আজকে শিব মন্ত্র দিয়ে এক বশীকরণ ক্রিয়া আমি তোমাদেরকে শেখাবো। খুব পাওয়ারফুল আজকের এই ক্রিয়াটি, শিব মন্ত্রের বশীকরণ ক্রিয়া। যে ক্রিয়া কোনো কারণে ফেলিওর হবার নয়, ঠিক যেভাবে বলছি সেভাবেই শুনতে হবে বা সেইভাবেই ক্রিয়াটি করে যেতে হবে। কোনো কারণে ভুল করা যাবে না। যদি ঠিকঠাক যেভাবে বলছি সেভাবে করতে পারো, হাতে নাতে রেজাল্ট কিন্তু তুমি পেতে চলেছো। তার জন্য কি করতে হবে বললাম, মন দিয়ে দেখতে হবে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি দিচ্ছি সেই ক্রিয়াটি একদম খুব সহজ, ছোট্ট একটি মন্ত্রক্রিয়া। যে মন্ত্রক্রিয়াটা তোমরা আজকে থেকে শুরু করবে, টানা 21 দিন পাঠ করবে। আজকে থেকে শুরু করবে, আজকে এই নীল ষষ্ঠীর দিন থেকে শুরু করবে, টানা 21 দিন পাঠ করবে। যারা শিবের মাথায় আজকে জল ঢালছো, জল ঢালতে ঢালতে এই মন্ত্রক্রিয়াটা করতে পারো, তাহলে দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট পাবে। আর যারা শিবের মাথায় আজকে জল ঢালছো না বা কোনো কারণে ঢালার সুযোগ নেই বা পাচ্ছ না, ডিউটি বেরিয়ে যেতে হয়েছে বা যে কোনো হোয়াটএভার, যে কোনো কারণে হয়তো জল ঢালার সুযোগ পাচ্ছ না, তারা ঘরে বসে যখন খুশি, সকাল সন্ধে যখন খুশি এই মন্ত্রটি তোমাদেরকে পাঠ করতে হবে 108 বার করে। 108 বার করে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে তোমাদেরকে পাঠ করতে হবে। পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে তোমাদেরকে পাঠ করতে হবে 108 বার করে টানা 21 দিন। আর শরীর খারাপ থাকাকালীন মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি পাঠ করা যাবে না। খুব সহজ ছোট একটি মন্ত্রক্রিয়া, বানানে ভুল করবে না। আর আরেকটা জিনিস করবে না, যেটা আমি তখনও বললাম, অবৈধভাবে অনৈতিকভাবে এই ক্রিয়াটি কিন্তু প্রয়োগ করবে না। খুব শক্তিশালী একটি মন্ত্রক্রিয়া বা মন্ত্র, যে মন্ত্র যদি অবৈধভাবে অনৈতিকভাবে যদি তুমি প্রয়োগ করো, তাহলে কিন্তু তোমার ক্ষতি অনিবার্য।
সত্যি করে যদি তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ঠকিয়ে থাকে, তোমার ভালোবাসার মানুষটি তোমার সাথে হঠাৎ কোনো অজানা কারণে ব্রেকআপ করছে, তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, খুব কষ্টে ভেঙে পড়েছো, সেক্ষেত্রে এই ক্রিয়াগুলো প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। তার আগে কি করতে হবে, তোমায় কিন্তু এই মন্ত্রটার প্রতি বিশ্বাস, এই মন্ত্রটার প্রতি বিশ্বাস, ভরসা আর নিজের প্রতি ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে 21 দিন ক্রিয়াটি করে যাও, তুমি তার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে কিন্তু কথা বলবার জন্য বা তোমার কাছে আসবার জন্য 100% ছটপট করবে, 100% ছটপট করবে। আমি যে ক্রিয়াগুলো দিয়ে থাকি প্রতিটা ক্রিয়ায় কিন্তু কিভাবে কাজ করছে তার কমেন্ট বক্সগুলো দেখে নাও, কমেন্ট বক্সগুলো দেখে তারপর করো। মন্ত্রটা ভুল করবে না, প্রয়োজনে আমি স্ক্রিনশট তুলে নাও, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। ওম শিব শিবানী, ওম শিব শিবানী, অমুকং আকর্ষণায় সাহা। কি বললাম? ওম শিব শিবানী, অমুকং আকর্ষণায় সাহা। ওম শিব শিবানী, অমুকং আকর্ষণায় সাহা। এই যে অমুকং এর জায়গায় তোমার যে ভালোবাসার মানুষ অর্থাৎ তোমার যে প্রিয়জন তার নামটা পদবী সমেত বসবে। অনেকেই প্রশ্ন করছো অমুকংটাও লিখবো তারপরে কি তার নামটা লিখবো? না, অমুকং এর জায়গায় শুধু তোমার প্রিয়জনটির মানুষ বসবে। সেটা যে কোনো মন্ত্রপাঠের ক্ষেত্রেই, আমার চ্যানেলে যা মন্ত্রপাঠ দেওয়া আছে সব ক্ষেত্রেই আমি বলছি অমুকং এর জায়গায় শুধু ভালোবাসার মানুষটির নাম বসবে পদবী সমেত, অমুকংটা আর বসবে না। যেহেতু আমি তোমার ভালোবাসার মানুষটির নাম জানি না, সেহেতু এই জায়গায় আমরা কি করি, অমুকং লিখি। বোঝা গেল? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করো না। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই জানাতে ভুলো না। জয় মা তারা, জয় গুরু বামদেব।